হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের কিছু কমেন্টের কারণেই আজকের এই ভিডিওটা মেক করার মূল কারণ। আপনারা দীর্ঘদিন যাবৎ আমাকে একটি কমেন্ট করে আসছেন যে ভাই কীভাবে আমাদের ফোনে থাকা ফটোস এবং ভিডিওগুলোকে চিরদিনের জন্য সেভ করে রাখবো, অর্থাৎ ব্যাকআপ করে রাখবো। তার একটি সমাধান গুগল ফটো, গুগল ড্রাইভ এবং গুগলের আদার্স অ্যাপসে আপনার ফোনে থাকা ফটোস এবং ভিডিওগুলোকে ব্যাকআপ করে নিতে হবে, অর্থাৎ সেভ করে রাখতে হবে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের ফোনে থাকা ফটোস এবং ভিডিওগুলোকে কিভাবে গুগল ফটোতে ব্যাকআপ করে নেবেন, যেহেতু আপনারা কমেন্ট বক্সে গুগল ফটোর কথা বলেছেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আপনাদের ফোনে থাকা ফটোস এবং ভিডিওগুলোকে ব্যাকআপের জন্য আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে গুগল ফটোতে। গুগল ফটোতে যাওয়ার আগে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, সেটি হচ্ছে আপনাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখবেন যে গুগল ফটোস। সার্চ বারে গুগল ফটোস লেখার পরে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের ফোনে থাকা গুগল ফটোসটি যদি আপডেট না থাকে তাহলে আপডেট করে নেবেন, আর যদি আপডেট করা থাকে তাহলে আপডেট করা লাগবে না। আমার ফোনে থাকা গুগল ফটোস অ্যাপটি যেহেতু আপডেট নেই তাই আপডেট করে নিব। আপডেট হওয়ার জন্য একটু টাইম নেবে, আপনারা একটু ওয়েট করবেন। বন্ধুরা, আমার ফোনে থাকা গুগল ফটো অ্যাপসটি আপডেট হয়ে গেছে। এখন আপনাদেরকে চলে যেতে হবে গুগল ফটোসে। গুগল ফটো অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের ফোনে থাকা ফটোস এবং ভিডিওগুলোকে ব্যাকআপ করার জন্য আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে উপরে কর্নারে প্রোফাইল আইকনে। প্রোফাইল আইকনে যাওয়ার পর একটি অপশন দেখতে পারবেন টার্ন অন ব্যাকআপ, এই লেখাটির উপর ট্যাপ করে দিবেন। এই লেখাটির উপর ট্যাপ করার পর আবারও টার্ন অন ব্যাকআপ, এই লেখাটির উপর ট্যাপ করে দিবেন। এখন আপনাদের ফোনে থাকা সমস্ত ফটোস এবং ভিডিওগুলো অটোমেটিকলি ব্যাকআপ হতে থাকবে। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, নিচে স্ক্রল করবেন, স্ক্রল করে ফটোস সেটিংস এই লেখাটির উপর ট্যাপ করে দিবেন। এখন আপনারা এখান থেকে উপরে ব্যাকআপের উপর ট্যাপ করে দিবেন। এখান থেকে আপনাদেরকে নিচে স্ক্রল করতে হবে, স্ক্রল করে ব্যাকআপ কোয়ালিটি এই লেখাটির উপর ট্যাপ করে দিবেন। এখন এখান থেকে দুটি অপশন দেখতে পারবেন। প্রথম অপশনটি হচ্ছে অরিজিনাল কোয়ালিটি, এটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর ব্যাগে চলে যাবেন। ব্যাগে যাওয়ার পর সর্বশেষ নিচে দেখবেন যে ব্যাকআপ ডিভাইস ফোল্ডার, এই লেখাটির উপর ট্যাপ করে দিবেন। এখন আপনাদের সামনে আপনাদের ফোনে থাকা সমস্ত ফোল্ডার এখানে শো করবে। এখান থেকে আপনাদের ফোনে থাকা সমস্ত ফটোস এবং ভিডিওগুলো ব্যাকআপ করে নিতে পারবেন ফোল্ডার অনুযায়ী। আপনাদেরকে দেখানোর জন্য প্রথমেই আমি ফরএভার ওয়ান এই ফোল্ডারে থাকা সমস্ত ফটোস এবং ভিডিওগুলোকে ব্যাকআপ করে দেখাবো। এই ফোল্ডারটিকে ব্যাকআপ করার জন্য ডানে সুইচ বাটনের উপর ট্যাপ করে দিব। এই ফোল্ডারের সুইচটি অন করার মূল কারণ হচ্ছে এই ফোল্ডারে থাকা সমস্ত ফটোস এবং ভিডিওগুলো অটোমেটিকলি ব্যাকআপ হতে থাকবে। এখন আপনারা যেই ফোল্ডারের ফটোস এবং ভিডিওগুলোকে ব্যাকআপ করতে চান না, সেই ফোল্ডারের সুইচটি অফ করে দিবেন। আমি এখন কপি এই ফোল্ডারের সুইচটি অফ করে দিব। আমি যেহেতু এই ফোল্ডারের ফটোস এবং ভিডিওগুলোকে ব্যাকআপ করতে চাই না। দেখুন আমাদের এই ফোল্ডারের সুইচটি অফ হয়ে গেছে। এখন এখান থেকে আপনাদেরকে ব্যাগে চলে যেতে হবে। আপনারা চাইলে এখান থেকে আপনাদের মর্জি মতো ব্যাকআপ করে নিতে পারবেন ফোল্ডার অনুযায়ী। আমি আর অন্য কোনো ফোল্ডার ব্যাকআপ করতে চাই না, তাই এখান থেকে ব্যাগে চলে যাব। আবারও ব্যাগে চলে যাব। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখান থেকে লাইব্রেরি এই অপশনটির উপর ট্যাপ করে দিবেন। এখান থেকে আপনাদের ফোনে থাকা সমস্ত ফোল্ডারটি দেখতে পারবেন। আপনি চাইলে এখান থেকেও আপনাদের ফোল্ডারে থাকা সমস্ত ফটোস এবং ভিডিওগুলোকে ব্যাকআপ করে নিতে পারবেন। আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি ফোল্ডারে ট্যাপ করে দিব। আমি স্ক্রিনশটের উপর ট্যাপ করে দিলাম। স্ক্রিনশট ফোল্ডারে ট্যাপ করার পর উপরে ব্যাকআপ এই সুইচটির উপর ট্যাপ করে দিব। এখন আমাদের এই ফোল্ডারে থাকা সমস্ত ফটোস এবং ভিডিওগুলো অটোমেটিকলি ব্যাকআপ হতে থাকবে। আবার আপনি চাইলে যদি ব্যাকআপ করতে না চান তাহলে অফ করে দিবেন। এখন আপনারা যদি চান আপনাদের ফোনে একটি ফোল্ডার আছে, সেই ফোল্ডারে 100 ফটোস বা ভিডিও আছে, সেখান থেকে মাত্র 4টা ভিডিওস বা ফটো আপনি ব্যাকআপ করতে চান তাহলে পারবেন। ধরুন আমি একটি ফোল্ডারের উপর ট্যাপ করে দিব। এই ফোল্ডার থেকে মাত্র 2টি ভিডিও ব্যাকআপ করে দেখাবো আপনাদেরকে। ব্যাকআপ করার জন্য যে ভিডিওগুলোকে ব্যাকআপ করতে চান সেই ভিডিওগুলোর উপর ট্যাপ করে সিলেক্ট করে দিবেন।
সিলেক্ট করার পর উপরের কর্নারে 3 ডট আইকনের উপর ট্যাপ করে দিবেন। এখন দেখুন এখান থেকে অনেকগুলো অপশন চলে আসবে। প্রথম অপশনে ডিলিট ফ্রম ডিভাইস, দ্বিতীয় অপশনে ব্যাকআপ নাও, দ্বিতীয় অপশনটির উপর ট্যাপ করে দিবেন ব্যাকআপ নাওয়ে। এখন এই ফোল্ডারে থাকা মাত্র 2টি ভিডিও ব্যাকআপ হবে। দেখুন আমাদের এই ফোল্ডারে থাকা 2টি ভিডিও ব্যাকআপ হচ্ছে রিসেন্টলি। আপনাদের ফোনে থাকা ফোল্ডারের ব্যাকআপ সুইচটি অফ থাকা সত্ত্বেও আপনারা আপনাদের মতো আপনাদের ফোল্ডারে থাকা ফটোস এবং ভিডিওগুলা ব্যাকআপ করে নিতে পারবেন ঠিক এমনিই। এখন এখান থেকে আমরা ব্যাগে চলে যাব। এখন দেখুন আমার ফোনে উপরের কর্নারে প্রোফাইল আইকনে ডট ডট একটি গোল চিহ্ন ঘুরতেছে। তার মানে আমাদের ফোনে থাকা যে সমস্ত ফটোস এবং ভিডিওগুলোকে ব্যাকআপ করার জন্য ব্যাকআপ সুইচটি অন করে দিলাম, সেই ফটোস এবং ভিডিওগুলাই আপডেট হওয়ার জন্য প্রসেসিং হচ্ছে। আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি, আপনাদের জিমেলে সর্বোচ্চ 15 জিবি পর্যন্ত লোড করে নিতে পারবেন, 15 জিবির বেশি লোড করতে পারবেন না। বন্ধুরা এই ছিল আপনাদের জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর নেক্সট টপিকে কী নিয়ে ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করার মাধ্যমে জানিয়ে দিবেন।